দর্শক স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সালেজুর চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফিলিস্তিনে গাজামুখী নৌবহর সুমুদ ফ্লোটিলা থেকে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ প্রায় 2 শতাধিক আন্তর্জাতিক অধিকার কর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী, যাতে অংশ নিয়েছিলেন বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলমও। জব্দ করা হয়েছে 13টি জাহাজও। এই ঘটনায় গ্রিস, তিউনিসিয়া এবং তুরস্ক সহ বিভিন্ন দেশ থেকে প্রতিবাদের ঝড় উঠেছে। ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করেছে কলম্বিয়া। তবে আল জাজিরা বলছে 26টি জাহাজ এখনও গাজার দিকে যাত্রা করছে, যার মধ্যে একটি পৌঁছে গেছে গাজার জলসীমায়। এদিকে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করলেও ইসরায়েলের দাবি ফ্লোটিলা এই মানবিক অভিযান উস্কানিমূলক। মাঝ সমুদ্রে হঠাৎই থমকে গেল মানবিকতার যাত্রা। গাজার পানে এগিয়ে চলা আন্তর্জাতিক ত্রাণবহর সুমুদ ফ্লোটিলা বুধবার ঘিরে ফেলে ইসরায়েলি নৌবাহিনী। এরপরেই জাহাজ থেকে আটক করা হয় সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ বেশ কয়েকজন আন্তর্জাতিক অধিকার কর্মীকে। এই বহরে বাংলাদেশের পতাকা হাতে ছিলেন খ্যাতিমান আলোকচিত্রী শহীদুল আলম। ইতালির বন্দর থেকে এই অভিযানে যোগ দেন। ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় বেশ কয়েকটি জাহাজের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। আলমার উপর আক্রমণ হয়েছে, খানিকক্ষণ পরে ওখান থেকে সিগন্যালে থেমে গেল। এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি, সবাই উদ্বিগ্ন। এখানে বসে বিভিন্ন জায়গা থেকে আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি। এই আটকের খবর ছড়িয়ে পড়তে গ্রিস, তিউনিসিয়া ও তুরস্কের রাস্তায় নামে বিক্ষোভকারীরা। ফিলিস্তিনের সমর্থনে স্লোগানে উত্তাল হয়ে ওঠে এথেন্স থেকে ইস্তাম্বুল। আর্জেন্টিনা, ইতালি সহ বিশ্বের আরও বহু দেশে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ। এই ঘটনার জেরে ইসরায়েলি কূটনীতিকদের দেশ থেকে বহিষ্কার করেছে কলম্বিয়া। জাতিসংঘ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছে তারা পরিস্থিতির উপর নজর রাখছে এবং চায় না কেউ আহত হোক। 44টি দেশের 40টিরও বেশি নৌযান নিয়ে এই মানবিক অভিযানটি যাত্রা শুরু করেছিল। তবে এই অভিযান উড়িয়ে দিয়ে ইসরায়েলের দাবি এই ফ্লোটিলা কোনো মানবিক অভিযান নয়, বরং পুরোটাই একটি পরিকল্পিত উস্কানি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে গাজামুখী আন্তর্জাতিক ত্রাণবহর সুমুদ ফ্লোটিলা ঘিরে ফেলেছে ইসরায়েলি নৌবাহিনী। বিশ্লেষকদের ধারণা, নিরাপত্তার অজুহাত দেখালেও এর পেছনে লুকিয়ে আছে দেশটির গভীর শঙ্কা। এরই মধ্যে প্রশ্ন উঠছে, আসলে ইসরায়েলের ভয় কোথায়, আর এই পদক্ষেপ গাজার মানবিক সংকটে কি প্রভাব ফেলতে পারে? গাজার উপকূলে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে আন্তর্জাতিক নৌবহর যাত্রা করেছিল সহায়তা পৌঁছে দেওয়ার জন্য। 40টিরও বেশি জাহাজে ছিলেন প্রায় 500 অংশগ্রহণকারী। এর মধ্যে ছিলেন সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গও। কিন্তু আন্তর্জাতিক সমুদ্র সীমা থেকে প্রায় 70 নটিক্যাল মাইল দূরেই নৌবহরের গতিরোধ করে ইসরায়েলি বাহিনী। জাহাজ আটক করে যাত্রীদের জোরপূর্বক নিয়ে যাওয়া হয়। ইসরায়েলের এই নেক্কারজনক কর্মকাণ্ডকে ঘিরে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের পাশাপাশি উঠেছে নিন্দার ঝড়। প্রশ্ন উঠেছে ইসরায়েলের অবরোধ নীতির বৈধতা নিয়ে। যদিও ত্রাণবাহী নৌবহরে মানবিক পণ্য সামগ্রী ছাড়াও অস্ত্র ঢোকার ঝুঁকির দাবি করেছে তেল আবিব। সে সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা সফল হলে ইসরায়েলের বৈশ্বিক অবস্থান আরও দুর্বল হবে এমন আশঙ্কাও রয়েছে তাদের। তবে নিজেদের পক্ষে কোনো যুক্তি দাঁড় করাতে পারেনি দেশটি। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের মূল ভয় কৌশলগত ও রাজনৈতিক। তারা চায় গাজার উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং আন্তর্জাতিক চাপ কম রাখতেই নৌবহর আটকায় বারবার। তবে এবারের নৌবহরটি বিশ্বজুড়ে আলোড়ন তোলায় খুব সহজে ইসরায়েল পার পাবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ইসরায়েলের যুদ্ধের কৌশল আর নিরাপত্তার অজুহাত সবকিছুর মাঝে সবচেয়ে বড় ভুক্তভোগী গাজার সাধারণ মানুষই। আফরিন মৌ, নিউজ 24। গাজায় ইসরায়েলের হামলায় আরও 73 ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে 47 জনই গাজা সিটির বাসিন্দা। বুধবার ভোর থেকে এই হামলা চালানো হয়। স্থলের পাশাপাশি আকাশপথেও হামলা করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যেই একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA। সেখানে বলা হয়েছে, ইসরায়েলি হামলার পাশাপাশি খাদ্য সংকট ও চিকিৎসার অভাবে প্রতিদিন গড়ে অন্তত 100 ফিলিস্তিনি মারা যাচ্ছে গাজায়। এবারে অন্য প্রসঙ্গ।
শাটডাউন শেষ হওয়ার কোনো লক্ষণই নেই যুক্তরাষ্ট্রে। উল্টো আগামী 2 দিনের মধ্যেই ফেডারেল কর্মীদের ব্যাপক ছাঁটাই শুরু হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। আর এটি যদি সত্যিই কার্যকর হয় তবে মার্কিন অর্থনীতিতে এর ভয়াবহ প্রভাব পড়তে পারে এমন শঙ্কা বিশ্লেষকদের। এদিকে রাজনৈতিক অচলাবস্থার দায় একে অপরের ওপর চাপাচ্ছে রিপাবলিকান ও ডেমোক্রেটরা। গত কয়েক সপ্তাহ ধরে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে বাজেট বিল নিয়ে তীব্র দ্বন্দ্ব চলছিল। তহবিল নিয়ে অচল অবস্থার কারণে বন্ধ হয়ে গেছে দেশটির ফেডারেল সরকারের কার্যক্রম। এ পরিস্থিতির মধ্যেই বড় সিদ্ধান্ত নিল মার্কিন সরকার। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউস জানায় আগামী 2 দিনের মধ্যেই ফেডারেল কর্মীদের ব্যাপক ছাঁটাই শুরু হবে। এদিন ব্রিফিংয়ে ডেমোক্রেটদের বিরুদ্ধে রাজনৈতিক চালের অভিযোগ তোলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সত্যি বলতে গেলে যদি এটি দীর্ঘস্থায়ী হয় তবে আমাদের কর্মী ছাঁটাই করতে হবে। ডেমোক্রেটরা অবৈধ অভিবাসীদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে চাইছে। এদিকে রাজনৈতিক অচল অবস্থার দায় একে অপরের উপর চাপাচ্ছে রিপাবলিকান ও ডেমোক্রেটরা। আর শাটডাউন ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকানদের ইচ্ছাকৃত সিদ্ধান্ত বলে অভিযোগ করেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। গণমাধ্যমের তথ্য বলছে প্রায় 7,50,000 কর্মী বা 40% ফেডারেল কর্মী সাময়িকভাবে চাকরি হারাবেন। কিছু কর্মীকে এরই মধ্যে ছুটিতে পাঠানো হয়েছে। আফরিন মৌ, নিউজ 24। 4 সপ্তাহের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই সে কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন 2 রাষ্ট্রপ্রধানের আলোচনার অন্যতম বিষয় হবে একটি বিশেষ পণ্য সয়াবিন। যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনার জন্য চীনকে আগেও আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। সয়াবিনই 2 দেশের বাণিজ্যিক দূরত্ব মেটাতেও পারে বলে দাবি করেছিলেন তিনি, যদিও এখনও এ নিয়ে কোনো সমঝোতা হয়নি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই বাণিজ্যিক নীতি ঢেলে সাজিয়েছেন ট্রাম্প। বিভিন্ন দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেন তিনি। এই শুল্ক আরোপ এবং বাণিজ্য সমঝোতার এক পর্যায়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে তিক্ততা কয়েক গুণ বেড়ে গিয়েছিল। যদিও আপাতত ওয়াশিংটন বেইজিং এর শুল্ক সংঘর্ষ স্তিমিত। তবে সয়াবিন নিয়ে অক্টোবরের বৈঠকে 2 রাষ্ট্রপ্রধান একমত হতে না পারলেও জটিলতা ফের বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্বের সেরা প্রযুক্তি প্রতিভাদের আকৃষ্ট করতে নতুন কে ভিসা চালু করেছে চীন। বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণার মতো খাতে বিদেশি স্নাতক ও গবেষকদের জন্যই এই বিশেষ ভিসা। তবে এই পদক্ষেপে চাকরির বাজারে প্রতিযোগিতা বাড়ার আশঙ্কায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন দেশের যোগ্যদের সুযোগ না দিয়ে বিদেশিদের সুযোগ দেয়া হচ্ছে। যদিও এই ভিসার অধীনে বিদেশিরা সরাসরি কাজের সুযোগ পাবে কিনা তা এখনো স্পষ্ট করেনি বেইজিং। যুক্তরাষ্ট্রের বেসরকারি খাত থেকে সেপ্টেম্বরে 32,000 চাকরি বিলুপ্ত হয়েছে, যা দেশটির অর্থনৈতিক চিত্রকে আরও জটিল করে তুলেছে। সিএনএন বিজনেস জানায় শুধু তাই নয়, আগস্ট মাসের চাকরির পরিসংখ্যানও সংশোধনের পর লাভের বদলে ক্ষতি দেখানো হয়েছে, যা প্রমাণ করে যে পুরো বছর জুড়েই নিয়োগ প্রক্রিয়া ধীর হয়ে পড়েছে। ছোট ব্যবসা এবং পরিষেবা খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে বেকারত্বের হার প্রায় 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা মন্দার ঝুঁকি বাড়াচ্ছে। আর এই ছিল আজকের মতো গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।